হ্যালো এভরিওয়ান। গত ক্লাস হচ্ছে আমরা সার্বিক সেটের প্রাথমিক ধারণা সম্বন্ধে জানছিলাম। সার্বিক সেটটা কি? তো সার্বিক সেট নিয়ে যদি গত ভিডিওটা দেখে থাকো, তাহলে আজকে আমরা হচ্ছে সার্বিক সেটটা কি একটু ডিটেলস বলার চেষ্টা করব। যদি ইউ একটা সেট দেওয়া থাকে এবং সেটের উপাদান যদি হয় 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8, ঠিক আছে? এবং এ যদি আরেকটা সেট দেওয়া থাকে এবং এ সেটের উপাদান যদি হয় 1, 2, 3, বি যদি আরেকটা সেট দেওয়া থাকে, বি এর যদি উপাদান হয় 3, 5, 7 এবং সি যদি আরেকটা সেট, এইট এর উপাদান যদি হয় 6, 7, 8, ঠিক আছে? তাহলে আমরা এ, বি এবং সি কে বলতে পারি ইউর উপসেট, ঠিক আছে? তো সার্বিক সেট আর উপসেটের মধ্যে এক পার্থক্য আছে। পার্থক্য মানে কাছাকাছি দুইটা সেম, কিন্তু একটা পার্থক্য হচ্ছে আমরা যে এ, বি, সি কে বলতে পারি কি ইউ সেটের উপসেট, আবার ইউ কে বলতে পারি এ, বি, সি এর সার্বিক সেট। অর্থাৎ ইউর মধ্যে যেসব উপাদানগুলো আছে এই সবগুলো উপাদান দিয়েই এ সেট, বি সেট এবং সি সেট গঠিত হয়েছে। আমরা যখন সার্বিক সেট বলবো তখন সার্বিক সেট বলতে আমরা বুঝবো যে কোনো একটা সেটের মধ্যে এমন কোন উপাদান আছে, যেমন মনে করো যদি এরকম থাকে 1, 2 এবং 3, 4, হ্যাঁ, এর মধ্যে উপাদান আছে, তাইলে আমরা যদি এটাকে এভাবে লেখা যায় 1 একটা উপাদান একটা সেট, আবার 2, 3 আর একটা সেট, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে 1 এবং 2, 3 এই দুইটা উপসেটের সার্বিক সেট হচ্ছে ইউ, ঠিক আছে? আসলে সার্বিক সেট বলতে এতটুকু বোঝায়। আমি গতবার সার্বিক সেটের একটা গল্পের মাধ্যমে বোঝানোর ট্রাই করছিলাম, এই গল্পটা দেখে থাকো বা তাইলে হচ্ছে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা যেটা পড়বো এটাকে বলা হচ্ছে পূরক সেট। পূরক সেট আসলে বলতে কি, আমি একটু চিত্রের মধ্যে বুঝাই। যদি আমরা একটা স্কোয়ার জাতীয় কিছু একটা আঁকি, মানে গাড়িতে একটা আঁকলাম, হ্যাঁ, তো এর মধ্যে হচ্ছে আমরা ইউ সেট দিলাম এবং এর মধ্যে আমরা একটা সেট নিলাম, ইউ তো সার্বিক সেট, সার্বিক সেট ধরে নিলাম এবং এর মধ্যে আমরা একটা সেট নিলাম, মনে করো এ, মানে একটা ইউ সার্বিক সেটের এ হচ্ছে উপসেট। এখন এই এর বাইরে, এ সেটের বাইরে যা কিছু থাকবে তাকে আমরা বলবো পূরক সেট। মানে আমরা একটা টোটাল সেটের মধ্যে একটা সেটের মধ্যে এ সেটটা নিলাম, এ সেটের বাইরে যে সেটটা থাকবে তাকে আমরা বলবো পূরক সেট। মানে হচ্ছে এরকম, যদি ইউ একটা আমরা সেট নেই, আবার আগের মতো দেখাই 1 থেকে 6 পর্যন্ত মনে করো ইউ একটা সেট নিলাম, ঠিক আছে? তারপর আমরা এ একটা সেট নিলাম, কি এ সেট নিলাম মনে করো 1 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে? তাইলে আমরা তো এ সেট আছে আবার ইউ সেট আছে, তো আমরা কি বলছি যে এ সেটের বাইরে যে সেটটা থাকবে এ সেটটাকে বলবো আমরা পূরক সেট। তাহলে আমাদের পূরক সেটটা হবে কি, পূরক সেটটা হবে 4, 5, 6, ঠিক আছে? মানে মূল কথা হচ্ছে যে আমরা ইউ থেকে এ সেটটাকে বিয়োগ করলে যে সেটটা পাবো তাকে আমরা বলবো পূরক সেট, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি যে পূরক সেটে কিভাবে প্রকাশ করে। পূরক সেটকে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয় এ টু দি পাওয়ার সি এইভাবে, হ্যাঁ। এর উপরে এর উপর আমরা সি পাওয়ার লিখবো, তাহলে লেখা যায় বা লেখা যেতে পারে এ প্রাইম। এই দুইভাবে আমরা পূরক সেটকে প্রকাশ করি। তো যখন কোনো কিছু পূরক সেট থাকবে তখন আমরা কি করব, তখন আমরা করবো হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটাকে বিয়োগ করবো। তখন আমরা কি করবো, যখন আমরা পূরক সেট থাকবে, যে পূরক সেট থাকে তখন যদি মনে করো এ সি থাকে, তাহলে আমরা কি লিখবো, এ সি থাকলে আমরা লিখবো হচ্ছে ইউ মাইনাস এ, বা এরকম থাকতে পারে যে বি প্রাইম, এর মানে কি, এর মানে হচ্ছে ইউ মাইনাস বি, বা মাইনাস না, বইয়ের মধ্যে হয়তো এরকম দেওয়া যে ইউ বাদ এ, ঠিক আছে? এর মানে যে কথা মাইনাস এক কথা, মানে হচ্ছে আমাদের বোঝাচ্ছে যে ইউ সার্বিক সেটটা থেকে আমাদের বি সেটটাকে আমরা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এটা তো সেম চিহ্নই বোঝায়। আমরা এরকম একটা ম্যাথ করি, ম্যাথ করলে হচ্ছে আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমাদের প্রশ্নে এরকম একটা সার্বিক সেট দেওয়া আছে, যে একটা সেট দেওয়া আছে, মনে করো স্যার আমি যেহেতু 1 থেকে 9 পর্যন্ত নেই, তো 1 থেকে 9 পর্যন্ত নিলাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওকে। এবং তোমার বি আরেকটা সেট দেওয়া আছে, বি সেটটা দেওয়া হচ্ছে এরকম 3, 4, 5, 6, এবং মনে করো ই আরেকটা সেট দেওয়া আছে, এটা দেওয়া আছে 1, 2, 9 আর মনে করো 7, ঠিক আছে? তো আমাকে প্রশ্নে বললো যে বের করতে এ প্রাইম এবং বি প্রাইম বের করতে। আমি এ প্রাইমটা বের করবো আর তোমরা বাড়িতে বি প্রাইমটা হচ্ছে ট্রাই করবে আসলে কি বের করা যায়। যদি আমি এ প্রাইমটা বের করি, আমরা জানি কি এ প্রাইম বা এ টু দি পাওয়ার সি কি লেখা যায়, লেখা যায় হচ্ছে ইউ মাইনাস এ। এখন ইউ আমরা লিখলাম কেন, কারণ আমরা সার্ভিস থেকে ইউ দিয়ে দিয়েছে আমাদেরকে, এই জন্য আমরা ইউ মাইনাস এ লিখলাম, ঠিক আছে? তাহলে আমরা শুধু কি করবো, যে ইউ সেট থেকে এ সেটটাকে বিয়োগ করবো, যেহেতু বইয়ে হচ্ছে বার দিয়ে লেখা, তাহলে আমরা এইভাবে লিখি যে ইউ ইউ বা এ, ঠিক আছে, ইউ বাদ এ, ঠিক আছে? তাহলে ইউর মান আমরা কিনেছিলাম 1, 2, 3, 4, 5,
6 7 8 এবং 9। এটা থেকে আমরা কি বিয়োগ করবো? এটা থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে এ সেটটাকে। তাহলে এ সেটটাকে যদি আমরা বিয়োগ করি, এ সেট কি 1 2 9 7। তাইলে এ সেটটা থেকে যদি আমরা এ সেটটা বিয়োগ করি তাহলে আমাদের কি থাকতেছে? তাহলে আমার থাকবে না যেগুলো হচ্ছে এ সেটে যেগুলো আছে এবং এ সেটে যেগুলো আছে এগুলো বাদ যাবে, এবং এ সেটে যেগুলো আছে এ সেটে যেগুলো নাই ওইগুলো আমরা লিখবো। তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 লিখবো না। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 লিখবো না। এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে লিখবো হচ্ছে 3। এখানে 4 আছে, এখানে 4 নাই, লিখবো হচ্ছে 4। এখানে 5 আছে, এখানে 5 নাই, লিখবো 5। এখানে 6 আছে, 6 নাই, লিখবো 6। এখানে 7 আছে, এখানে 7 আছে, তো 7 লিখবো না। এখানে 8 আছে, এখানে 8 নাই, লিখবো 8। এখানে 9 আছে, এখানে 9 নাই, তাহলে আমরা 9 লিখবো না। তাহলে আমাদের এই যে ডি এ প্রাইম বা এ প্রাইম বা এ উপরে যে সি, ওটা হচ্ছে মানে পূরক সেট। এর পূরক সেট, এর পূরক সেটটা কি? এর পূরক সেট হচ্ছে ইউ বাদ এ। তাইলে আমরা কি লিখতে পারলাম? ইউ থেকে এ বাদ করলাম, এবং যে সেটটা থাকলো অবশিষ্ট এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো হচ্ছে এ প্রাইম সেট বা এর পূরক সেট। এটা কি? এটা হচ্ছে এর পূরক সেট, এ এর পূরক সেট। ওকে, তো আমাদের আশা করি পুরো সেটা ক্লিয়ার। আমরা এখন এই ম্যাথগুলো করতেছি কারণ আমাদের যখন আমরা অনুশীলনে ম্যাথে যাবো তখন হচ্ছে আমাদের এই টাইপের অনেক ম্যাথ থাকবে। হ্যাঁ, তখন হয়তো অনেকগুলো অ্যাডজাস্ট করে থাকবে। তো এগুলো বেসিক যদি আমরা না পারি তাহলে হচ্ছে আমাদের ওই টাইপের ম্যাথগুলোতে আমরা করতে পারবো না। তো হচ্ছে এখন আমরা পড়বো যেটা হচ্ছে, এটা হচ্ছে সংযোগ সেট। কি সংযোগ সেট? তো সংযোগ সেটকে আসলে কিতে প্রকাশ করা হয়? সংযোগ সেট মানে কি? সংযোগ সেট হচ্ছে দুইটা সেটকে সংযোগ করা। মানে কি? দুইটা সেটকে সংযোগ করা। এখন কিভাবে সংযোগ করা যায়? মানে আগে আমি বলি, সংযোগ সেটকে প্রকাশ করা হয় হচ্ছে এ চিহ্ন দিয়ে। এটাকে আমরা বলি ইউনিয়ন। কি বলি? ইউনিয়ন, বা বলতে পারো কাপ, কাপও বলতে পারো। তো এটা হচ্ছে সংযোগ সেট, এটাকে প্রকাশ করি আমরা ইউনিয়ন দিয়ে, এবং আমরা কাপও বলতে পারি। ঠিক আছে, তো আসলে এই সংযোগ সেট কি বোঝায়? এই সংযোগ সেট বোঝায় যে হচ্ছে কমন আনকমন। আনকমন কি? কমন এবং আনকমন মানে কি? মানে হচ্ছে যদি এ একটা সেট দেওয়া থাকে 3 4 5 7, এবং বি আর একটা সেট দেওয়া থাকে, সেটটা কি দেখতে পারে 2 3 5 6 7। ঠিক আছে, তাহলে এটার মধ্যে যদি আমরা সংযোগ সেট স্থাপন করি, সংযোগ সেট স্থাপন করলে আমরা কিভাবে লিখতে পারি যে এ ইউনিয়ন বি, যেহেতু এটা হচ্ছে সংযোগ সেটের চিহ্ন। আমি কি বলছি? এটা মানে কি? এটা মানে হচ্ছে কমন এবং আনকমন। তাহলে এর মধ্যে যে সেটগুলো থাকবে 3 4 5 এবং 7, কমন মানে হচ্ছে ইউনিয়ন 2 3 5 6 7। তাহলে এর মধ্যে সেটগুলো থাকবে এবং বি এর মধ্যে সেটগুলো থাকবে। এই সেটগুলোর মধ্যে কমন যেগুলো আছে এবং আনকমন যেগুলো আছে সবগুলো সেটে কি আমরা এখানে লিখবো। তাহলে এই সেটের মধ্যে 3 আছে, এই সেটেও 3 আছে, তাহলে আমরা কি লিখতে পারবো? 3 লিখতে পারবো। এই সেটে 4 আছে, এই সেটে 4 নাই, তো 4ও লিখবো। এই সেটে 5 আছে, এই সেটেও 5 আছে, তাই কি লিখবো? 5 লিখবো। এই সেটে 7 আছে, এই সেটেও 7 আছে, লিখবো কি 7। এই সেটে 2 আছে, এই সেটে 2 নাই, 2 লিখবো। এই সেটে 6 আছে, এই সেটে 6 নাই, 6 লিখবো। মেইন কথা হচ্ছে আমরা যেগুলো কমন, যেমন 3 4 3 4 3 5, হ্যাঁ 3 5 আর কত 3 5 7 হচ্ছে আমাদের কমন, আমরা কমন করে লিখছি। আবার যেগুলো কমন নাই, যেমন 4 2 3, এগুলো হচ্ছে কি 2 6, এগুলো আনকমন, এগুলো আমরা লিখছি। মানে হচ্ছে আমার কমন আনকমন আমাদের সবগুলো লেখা লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সংযোগ সেট। এই দুটো সেটের মাধ্যমে আমরা কি করি? দুটো সেটকে আমরা সংযোগ করতে পারলাম না, ওটাকে আমরা কি বলবো? সংযোগ সেট বলবো। তো আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যদি এরকম হয় যে এ ইকুয়াল 1 2 এবং 3, আর বি ইকুয়াল হচ্ছে 4 5 6, তাহলে আমাদের এ ইউনিয়ন বি কি হবে? এ ইউনিয়ন বি কি হবে? এ ইউনিয়ন বি হচ্ছে 1 2 3, এবং ইউনিয়ন বি হচ্ছে 4 5 6। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা লিখতে পারি কমন, এই ইউনিয়ন মানে কি? মানে হচ্ছে কমন আনকমন। যদি কোনো কমন না থাকে তাহলে আমরা শুধু আনকমন করে লিখবো। তাহলে এখানে যেহেতু কোনো কমন নাই, 1 2 3 আছে, এখানে কোনো 1 2 3 নাই, তাইলে কোনো কমন নাই, কিন্তু আনকমন তো আছে, তাহলে আমরা শুধু আনকমন করে লিখবো 1 2 3 4 5 6। ঠিক আছে, তো আশা করি আমাদের এই সার্বিক সেট, কমন সেট বা কি সেট, কমন সেট হচ্ছে আমাদের একদম ক্লিয়ার, বা যেটাকে বলা হচ্ছে সংযোগ সেট, এই সেটটা আমাদের একদম ক্লিয়ার। তো আমরা এখন পরবর্তী দেখি, পরবর্তী স্লাইডে কি আছে। এখন আমি যেটা পড়বো এটাকে বলা হচ্ছে স্যাট সেট। ঠিক আছে, কি বলে? স্যাট সেট। স্যাট সেটকে আমরা প্রকাশ করি হচ্ছে ইন্টারসেকশন দ্বারা। এটাকে বলা হচ্ছে, বা ইন্টারসেকশন সেটও বলা হয়। ইন্টারসেকশন, তো এর মানে কি? এই সেটটা আমরা প্রকাশ করি, এটা কি করি? প্রকাশ করি। এর মানে হচ্ছে শুধু কমন গুলো নেবো। কি নেবো? শুধু কমন টার্ম গুলো নিব। আচ্ছা, আমি যদি চিত্র মনে বুঝি, মনে করো এরকম একটা টোটাল সেট দেওয়া আছে। হ্যাঁ,
এর মধ্যে এ একটা সেট এবং বি আর একটা সেট, ঠিক আছে। তাহলে এর উপাদান মনে করা হচ্ছে, একটু বড় করে আছে, মনে করো এ একটা সেট এবং বি আর একটা সেট, ঠিক আছে। এর উপাদান মনে করো 1 2 3 4 এবং বি এর উপাদান মনে করো 3 4 5 6। আচ্ছা, তাহলে আমরা কি বলছি যে এর উপাদান হচ্ছে 1 2 3 4 এবং বি এর উপাদান কি 3 4 5 6। আমরা দেখতে পাচ্ছি কি এর মধ্যে 3 4 আছে এবং বি এর মধ্যে কি আছে 3 4 আছে। এই দেখো এই 3 4টা যে অংশটা, এই দুইটা বৃত্ত যে ছেদ করছে, ছেদের মধ্যবর্তী অংশ কি অংশে 3 4 আছে না, তাহলে আমরা কি বলতে পারি এই টার্মটা হচ্ছে কি কমন টার্ম, কমন টার্ম। এই কারণে হচ্ছে এই সেটটার নাম হচ্ছে সেট সেট। তো আমরা এটাকে প্রকাশ করি কিভাবে, এই সেটটাকে আমরা প্রকাশ করছে কি দিয়ে, এই ইন্টারসেকশন বা ক্যাপের মাধ্যমে। তাহলে আমরা যদি এবার যদি আমরা একটা ম্যাথ করা ট্রাই করি, তাহলে আমি তো বুঝতে পারছি যে কিভাবে কমন সেট হয়। যদি মনে করি এরকম ম্যাথ করি এ ইকুয়াল 3 4 7 8 আর 9 এবং বি ইকুয়াল দেওয়া থাকলো মনে করো যে 2 3 7 8 আর 10, ঠিক আছে। তাহলে আমি কি করবো, এ ইন্টারসেকশন বা ক্যাপ বি লিখবো। তাহলে ইন্টারসেকশন বি কি 3 4 7 8 9 এবং কমন কি লিখবো 2 3 7 8 এবং 10। ওকে, এটা লেখার পরে আমরা কি বলছিলাম, এটা মানে কি, এটা মানে হচ্ছে কমন, কি মানে কি, এটা মানে হচ্ছে কমন, সি ও ডাবল এম ওয়ান কমন। তাহলে আমরা শুধু কি করবো, শুধু কমন পার্টগুলো লিখবো। কমন পার্টগুলো লিখি, তাহলে কি লিখবো, দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমরা কি লিখতে পারবো 3 লিখতে পারবো। এখানে 4 আছে কিন্তু এখানে কি 4 আছে, এখানে 4 নাই, তাহলে আমরা 4 লিখতে পারবো না। এখানে 7 আছে, এখানেও 7 আছে, আমরা কি লিখতে পারবো 7 লিখতে পারবো। এখানে 8 আছে, এখানেও 8 আছে, আমরা কি লিখবো 8 লিখবো। এখানে 9 আছে কিন্তু এখানে 9 নাই, তাহলে আমরা 9 লিখবো না, 10 লিখবো না। কেন, আমরা কি বলছিলাম এ এবং বি এর মধ্যে যে কমন পার্টগুলো থাকবে আমরা শুধু এই কমন পার্টগুলো লিখবো। কমন পার্টগুলো লেখার পরে যে সেটটা তৈরি হবে এটাকে আমরা বলবো কি সেট 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 সেট। মেন কথা হচ্ছে যখন তুমি যদি এবার একটু তুমি দেখো, তুমি একটা বাসার মধ্যে একটা ভ্যান চিত্র রাখবা, ঠিক আছে। ভ্যান চিত্রের মধ্যে এ একটা সেট নিবা এবং বি একটা সেট নিবা, নেওয়ার পর মানগুলো বসাবা, বসালে দেখবা যে একবার মাঝখানে যেটা ছেদ করবে মান হচ্ছে এখানে, এই মাঝখানে ছেদ করবে, ছেদের অংশগুলো তুমি এগুলোই পাবা। মানে কি ছেদ করার পরে আমরা এই অংশগুলোতে এগুলো পাবো, বুঝতে পারছো। এটাকে বলা হচ্ছে কি কমন সেট। আমরা এখন দেখি যে পরবর্তী কি আছে, আছে নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেট কি, নিচ্ছেদ সেট হচ্ছে একদম ইজি। নিচ্ছেদ হচ্ছে যে সেটে কোনো উপাদান থাকবে না, হ্যাঁ, যদি দুটো সেটের মধ্যে কোনো উপাদান না থাকে বা কমন জিনিস না থাকে, মনে করো আমরা কমন নিলাম, মনে করো আগে লিখে দিই যে সেটে কোনো উপাদান নেই তাকে নিচ্ছেদ বলে। সেটে কোনো উপাদান নেই, বইয়ে এটার সংজ্ঞাটা অনেক ভালোভাবে দেওয়া আছে, ওটা একটু ফলো করা ট্রাই করো। উপাদান নেই মানে হচ্ছে মনে করো আমি এ ইকুয়াল লিখলাম 2 3 5 এবং বি ইকুয়াল লিখলাম 1 4 6, সেটা 1 1 4 6। এবার যদি আমি এ এবং বি এর মধ্যে ইন্টারসেকশন করি তাহলে কি পাবো 2 3 5 ইন্টারসেকশন 1 4 6 পাবো। তাহলে দেখো তো এটার মধ্যে কোনো কিছু কি কমন দিতেছে, এটার মধ্যে কিন্তু কোনো কিছুই কমন নেই, তাইলে এটার মধ্যে শুধু একটা ফাঁকা সেট আছে নাকি। তাহলে এটার মধ্যে কোনো কিছু কোনো সেট নাই, যেহেতু এটার মধ্যে কোনো সেট নাই তাহলে আমরা কি বলতে পারবো এ সেট কে এবং বি সেট কে, দুই সেট দুটাকে কি বলবো নিশ্চিত সেট। মানে এ এবং বি সেট একে অপরকে ছেদ করতেছে না, ছেদ করতেছে না বলতে এরকম একটা যদি আমরা ব্যঞ্জিত রাখি এরকম এ আর বি, তাহলে এ সেট এখানে থাকবে বি সেট এখানে থাকবে, এখানে কোনো সেট সেট নাই, তাহলে আমরা এটাকে কি বলবো নিচ্ছেদ সেট। এবং আমরা জানি যদি কোনো সেটের মধ্যে কোনো সেট না থাকে, কোনো সেটের মধ্যে যদি কোনো কিছু না থাকে তখন এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করবো, ফাঁকা দিয়ে রিপ্লেস করবো, কারণ প্রত্যেকটা সেটে একটা কি উপাদান আছে, ফাঁকা উপাদান আছে, বুঝতে পারছো। তাহলে এখন আমরা করবো হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। তো শক্তি সেট বা পাওয়ার সেটটা কি, ঠিক আছে। তো শক্তি সেট বা পাওয়ার সেটটা পড়ার জন্য আমাদের বোঝা লাগবে, আমরা বলতে মনে করো আমরা যদি এ, হ্যাঁ এ ইকুয়াল মনে করো এরকম লিখি 1 2 3 4 6 নিলাম, তারপরে এরকম অনেকগুলো সেট লিখলাম যে 1 একটা সেট, তারপরে 1 2 একটা সেট, ঠিক আছে। আচ্ছা আমি একটু সিম্পলি ভাবে বুঝাই তাইলে বুঝবে একদম ক্লিয়ার ভাবে, যে মনে করো আমরা একটু দুটো সেট নিলাম 1 আর 2 নিলাম এবং একটা যদি আমরা এইভাবে লিখি 1 একটা লিখলাম 2 একটা লিখলাম তারপর ফাঁকা একটা লিখলাম, ঠিক আছে। আমরা মনে করি তিনটা ভাবে সেটটাকে লিখলাম, তাইলে এই তিনটা সেট কি, তিনটা সেট হচ্ছে এর উপসেট, এ সেট হচ্ছে উপসেট, এই তিনটা সেট নাকি। এবং আমরা এই তিনটা উপসেটকেই বলতে পারবো এর পাওয়ার সেট, বুঝতে পারছো।
যদি এখানে দুইটা জায়গায় তিনটা থাকতো তাহলে কি অবশ্যই এখানে সেটের সংখ্যা বাইরে যেত, সবগুলো আমরা কি বলতাম পাওয়ার সেট। তো পাওয়ার সেট শক্তি সেটের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, এবং এখানে n হচ্ছে এলিমেন্ট নাম্বার, কি এলিমেন্ট নাম্বার। তো এলিমেন্ট নাম্বার বলতে কি মানে উপাদান সংখ্যা, তাহলে n হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে যদি আমি এর মধ্যে উপাদান থাকে 1 2 3, তাহলে এর মধ্যে কয়টা উপাদান আছে? তিনটা উপাদান আছে, তিনটা উপাদান থাকে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে আমাদের পাওয়ার সেট কয়টা হবে, মানে পাওয়ার সেটের উপসেট কয়টা হবে? 8টা। 2 টু দি পাওয়ার 3 দিলে 8টা হয়, তাহলে আমরা 8টা হবে। তাহলে আমি একটু দেখি পরীক্ষা করে যে 8টা হয় কিনা। আচ্ছা আমরা একটু এর আগে এটা একটু দেখে নেই যে এখানে এর উপাদান ছিল কয়টা? দুইটা, তাহলে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে এই 2 টু দি পাওয়ার n যদি দুইটা হয় তাহলে কয়টা হবে? 2 টু দি 2 হোল স্কয়ার তো কয়টা হয়? 4টা হওয়ার কথা, কিন্তু আমরা এখানে কয়টা লিখছি? 3টা লিখছি। এখানে আমরা একটা মিস করছি, কি মিস করছি? এখন হচ্ছে আমরা লিখবো আরেকটা সেট 1 এবং 2, এটা তো আরেকটা উপসেট এটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে এই যে 4টা হয়েছে। এখন আমরা দেখবো যে 2 টু দি পাওয়ার n কে 2 কিউব যে লিখলাম তাহলে 8টা হলো, তাহলে যদি উপাদান 3টা থাকে তাহলে কি আমাদের আসলে 8টা হয় কিনা। তাহলে আমরা মনে করো এই একটা সেট দেওয়া আছে এবং সেটের মান দেওয়া আছে 1 3 5, ওকে। আমি আমার ইচ্ছা মতো মান নিয়ে নিলাম আর কি। তো আমাকে বের করতে বলছে পাওয়ার অফ এ সেট বের করতে বলছে। পাওয়ার অফ এ সেট করার প্রথম এই উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সবার আগে আমি একটা বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিব এবং তার ভিতরে 1 3 5 কে আলাদা আলাদা রাখবো। 1 একটা সেট, 3 একটা সেট এবং 5 একটা সেট। তাহলে আমাদের তিনটা সেট নেওয়া শেষ। এবার আমরা দুইটা করে নিব, 1 3 1 3 আর 1 5। আমরা কিন্তু ব্র্যাকেট নিতে পারবো না। 1 3 মানে যে সেটটা একবার নিয়ে নিছি ওই সেট আমরা দ্বিতীয়বার নিতে পারবো না। আমরা জানি 3 1 সেট যে কথা আর 1 3 সেট কিন্তু একই কথা। অর্থাৎ তুমি যদি এটাকে ঘোরায় আবার 3 1 লিখো তাহলে কিন্তু এক কথাই হলো। অর্থাৎ আমি এই জিনিসটা আবার নিতে পারবো না, আমি শুধু একটা সেট একবারে নিতে পারবো। হ্যাঁ, তাহলে হচ্ছে 3 1 3 1 5 লিখলাম। তারপরে আমরা কি লিখতে পারবো? 3 5 3 5, ওকে। আমরা 3 5 লিখলাম। তারপরে এবার আমাদের কি বাকি আছে? 1 3 5 সেটটা বাকি আছে। তাহলে 1 3 5 সেটটা বাকি আছে। আমরা জানি প্রত্যেক সেট একটা ফাঁকা সেট থাকে, তাহলে আমরা কি লিখলাম? আর একটা ফাঁকা সেট নিলাম। তাহলে আবার আমাদের সেটগুলোটা গণি কাউন্ট করে দেখে কটা সেট হলো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কি হবে? 8টা সেট হইলো। যে সূত্রটাকে আমরা কি করলো? সমর্থন করলো। 2 টু দি পাওয়ার n এর ফর্মুলা কি করলো? ফর্মুলা কি করলো? মানে সমর্থন করলো। আচ্ছা, এবার আমরা একটু আমাদের পরীক্ষা তো 4টা সর্বোচ্চ 4টা দিয়ে দেখতে পারি। তো আমরা একটু 4টাতে দেখি যে a ইকুয়াল যদি 1 3 5 আর 7 যোগ করে দিলাম তাহলে এটা পাওয়ার সেট কি হবে? পি অফ এ কি হবে? ঠিক আছে, এটা পি অফ এ কি লেখা যায়? আমরা আবার আগের মতো সবচেয়ে বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে, সবুজ কালিতে লিখি সেকেন্ড ব্র্যাকেট দেবো। দেওয়ার পরে এটার মধ্যে আলাদা আলাদা গুলো লিখবো। 1 একবার লিখলাম, 3 একবার লিখলাম, 5 একবার লিখলাম এবং 7 একবার লিখলাম। তাহলে একবার করে লেখা শেষ। এবার আমরা কি করবো? দুইটা করে লিখবো। কি দুইটাকে লেখা কি হয়? 1 3, তারপরে 1 5, তারপরে কি 1 এবং 7। আমাদের 1 এর কাজ শেষ। এবার লিখবো কি 3 থেকে শুরু করবো। 3 5, হ্যাঁ, তারপর হচ্ছে 3 7, তারপর 3 কাজ শেষ। এবার আমরা লিখবো 5 থেকে 5 7। আমাদের দুইটা করে লেখা শেষ। এবার আমরা কিভাবে লিখবো? এবার আমরা লিখবো তিনটা করে লিখলে কি হবে? 1 3 5, ওকে। তারপর লিখবো কি 1 3 7 1 3 7। তাহলে কি লিখলাম? 1 3 5 লিখলাম এবং 1 3 7 লিখলাম। এবার আমরা কি লিখবো? 3 5 7, একটা বাকি আছে না? 3 5 7, ঠিক আছে। তাহলে আরেকটা বাকি আছে কি? আরেকটা বাকি হচ্ছে যে সবগুলো সেট লেখা লাগবে 1 3 5 7 এবং আমাদের লাস্ট যেটা ফাঁকা সেট। দেখো তো কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9 10 11 12 13 14 15। তো আমাদের আরেকটা সেট হবে, কারণ কি আমরা জানি কি 2 টু দি পাওয়ার n, n মান যদি 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 কত হবে? 2 টু দি পাওয়ার 4 কত হয়? 2 টু দি 4 হচ্ছে 16, কারণ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, তো 16টা। আমরা কি একটা সেট আমরা কি করছি? আমরা মিস করছি। তাহলে কি মিস করলাম? 1 3 5 লিখলাম, 1 5 7 লিখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কিন্তু তারপরে 3 5 7 লিখছি না? হ্যাঁ, 3 5 7ও লিখলাম। তারপরে আচ্ছা কি লেখা যায়? 1 3 7, হ্যাঁ আমরা 1 3 7টা, আচ্ছা 1 3 5 লিখলাম, 1 3 5। তারপর লিখলাম 1 3 7 1 3 7, ঠিক আছে। তারপর আমরা লিখলাম হচ্ছে 3 5 7 3 5 7। আর কি থাকে? আর থাকে হচ্ছে 1, হ্যাঁ আমরা কি লিখি নাই? 1 5 7টা লিখি নাই, আমরা লিখবো কি 1 5 7, এই যে 1 5 7 আমরা লিখি নাই আগে। তাহলে আমাদের কি হলো? এই যে 16টা সেট হলো। আমাদের 16টা সেট নেওয়ানো লাগবে। তো তুমি একটু যদি খেয়াল করে দেখবা যে কোন সেটের মধ্যেই আমরা
একটা সেট আমরা একাধিকবার লিখি না, যেমন ওয়ান ওয়ান এখানে আর শুধু সিঙ্গেল ওয়ান সেটটা আর কোথাও নেই। যেমন এখানে ওয়ান থ্রি, এই ওয়ান থ্রি সেটটা তুমি আর কোথাও পাবা না। তারপর ওয়ান সেভেন, এই সেটটা কোথাও পাবা না। মানে কি আমরা একটা সেট একাধিকবার লিখতে পারবো না, কিন্তু আমাদের যদি উপাদান সংখ্যা যতটা হবে টু টু দি পাওয়ার তত পাওয়ার, এবং আমরা ততটা উপাদান পাবো। কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু আমাদের 16টা উপাদান পাইছি। এই দেখো 16টা উপাদান, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16। ঠিক আছে, আমরা আশা করি যে পাওয়ার সেট আমরা বুঝতে পারছি। যদি আমরা পাওয়ার সেট বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা দেখি কি আছে, হচ্ছে ক্রমজোড়। ক্রমজোড় কি? ক্রমজোড় হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এই ক্লাসটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে করবো। ক্রমজোড় এবং কি বেসিক্যালি কি আছে, কার্তেশীয় গুণ আছে। ঠিক আছে, ক্রমজোড় এবং কার্তেশীয় গুণ করার পরে আমরা হচ্ছে ডিরেক্ট অনুসরণী ম্যাথে চলে যাবো অনুশীলনীর ম্যাথে যাবো, এবং অনুশীলনী ম্যাথে আমরা প্রত্যেকটা ম্যাথ স্টেপ বাই স্টেপ এবং প্রত্যেকটা ম্যাথে সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, আর যদি এখন পর্যন্ত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তুমি জানাতে পারো। মেল হচ্ছে এরকম, মেলে তুমি মেল করলে আমি অবশ্যই রিপ্লাই দেবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেল। ইমেল আমাকে মেল করলে পাবা। ঠিক আছে, আর এই হচ্ছে কথা। আর হচ্ছে আমি আমাদের কি যে লেকচার নোটটা, হ্যাঁ লেকচার শিটটা আমি হচ্ছে পিডিএফ আকারে প্রোভাইড করে ট্রাই করবো নিচে। ঠিক আছে, এই তো, থ্যাংক ইউ।